ইরানের আরেকটি জাহাজ যুক্তরাষ্ট্রের কবজায়, শান্তি সংলাপের আগেই বিরোধ তুঙ্গে। তেহরানের পক্ষ নমনীয় কেন মার্কিন মিত্র? আবার ইরানের বাজিমাত, জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহসভাপতি হল তেহরান। ওপেক আর ওপেক প্লাসে ভাঙন, বেকায়দায় পড়ল কি সৌদি? ওয়াশিংটন মস্কো বিরোধ উস্কে দিতে ইউক্রেনের নয়া চাল, ট্রাম্পকে টোপ গেলানোর প্রলোভন, বিনা শোধে ছাড়বেন কি পুতিন? যুদ্ধ থামাতে ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি আলোচনা এখনো অনিশ্চিত। তার আগে আলোচনার বিষয়বস্তু নিয়ে বিরোধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র আর ইরান। প্রত্যাশিত শান্তি চুক্তির জন্য শুধু হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরানের জোরালো আগ্রহ থাকলেও ভিন্ন মত ওয়াশিংটনের। হরমুজ নয়, শুরুতেই পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় ইরানকে ছাড় দেওয়ার প্রশ্নে স্পষ্ট হচ্ছে মার্কিন মিত্রদের বিভক্তি। শান্তিপূর্ণ সমাধানের আশায় কূটনৈতিক তৎপরতার মধ্যে ইরানের আরেকটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী। এতে কোন দিকে যাচ্ছে ইরান পরিস্থিতি? আবার ইরানে হামলা শুরুর ভিত তৈরি করছে কি যুক্তরাষ্ট্র? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের প্রস্তাবে খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান চায় যুদ্ধ ও হরমুজ প্রণালী বিরোধ সমাধানের পর পরমাণু নিয়ে আলোচনা করতে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প চান একই সাথে পরমাণু নিয়েও আলোচনা চালিয়ে যেতে। মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের দেয়া প্রস্তাবে পরমাণুর বিষয়টি স্থগিত থাকায় মার্কিন প্রেসিডেন্ট সম্ভবত এটি গ্রহণ করবেন না, আর এতেই আবারও আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে ইরানের দেয়া প্রস্তাব নিয়ে সোমবার জাতীয় নিরাপত্তা পরিষদে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে আশার বাণী দেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। বলেন, মার্কিন প্রেসিডেন্ট সহ দেশটির নীতি নির্ধারকরা এ প্রস্তাব গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। এদিকে ইরানকে বিশ্ব অর্থনীতি জিম্মি করতে দেবে না বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্য। ইরানকে চাপে রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। আর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে আবারও ইরানের জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল প্যারাল্টা অভিযান চালিয়ে এমটি স্ট্রিম নামের ওই ট্যাঙ্কারটি জব্দ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরানকে উস্কানি দিলে তার পরিণাম হবে ভয়াবহ। অন্যদিকে লেবাননে যুদ্ধবিরতি ভেঙে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 17 এপ্রিল থেকে এ পর্যন্ত কমপক্ষে 40 লেবানিজ নাগরিককে হত্যা করেছে তারা। জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক আর ওপেক প্লাস থেকে বেরিয়ে যাবার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এটি কার্যকর হবে আগামী 1 মে থেকে। এমন সময়ে আমিরাত এই সিদ্ধান্ত নিল যখন ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটে ভুগছে বিশ্ব। চরম অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনীতি। এই পদক্ষেপকে জোটের প্রভাবশালী দেশ সৌদি আরবের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। আবুধাবির অভিযোগ, ইরানের হামলা থেকে আমিরাতকে রক্ষায় অন্য আরব দেশগুলো যথেষ্ট ভূমিকা রাখেনি। আঞ্চলিক ব্যবসার কেন্দ্রবিন্দু এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপসাগরীয় মিত্র হিসেবে পরিচিত আমিরাত। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় ওপেকভুক্ত উপসাগরীয় দেশগুলো তেল রপ্তানিতে হিমশিম খাচ্ছে। বিশ্বের মোট তেল সরবরাহের 1/3 বেশি এই জোটভুক্ত দেশগুলো উৎপাদন করে থাকে। আমিরাতের সদস্য পদ প্রত্যাহারের ঘোষণায় ওপেকের বর্তমান সদস্য সংখ্যা গিয়ে ঠেকল 11 জনে। দেশগুলো হচ্ছে সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, ভেনিজুয়েলা, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, গ্যাবন, ইকুইটোরিয়াল গিনি এবং কঙ্গো প্রজাতন্ত্র। আর ওপেক প্লাসে এই সদস্যদের সঙ্গী হিসেবে আছে রাশিয়া, আজারবাইজান, বাহরাইন, ব্রুনেই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, দক্ষিণ সুদান এবং সুদান। এদিকে যুদ্ধ, নিষেধাজ্ঞা আর তীব্র বিরোধিতার চাপে থেকেও ইরান এবার কূটনৈতিক অঙ্গনে ভেলকি দেখালো। পশ্চিমা বিশ্বের কঠিন বাধা টপকে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটির 11তম পর্যালোচনা সম্মেলনে সহসভাপতি নির্বাচিত হয়েছে ইরান। এতে যেন মাথায় বাজ পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। ক্ষোভ আর চাপা থাকেনি। ইরানকে সহসভাপতি ঘোষণার পরপরই বিতণ্ডায় জড়ায় যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা। ইরানের এই অর্জনে কেন এত আপত্তি? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। যুদ্ধ, ধ্বংস আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের তীব্র বিরোধিতার মধ্যেও সুসংবাদ পেয়েছে পশ্চিমা শক্তির বিরুদ্ধে বীরের মতো লড়াই করা মুসলিম ক্ষমতাধর রাষ্ট্র ইরান। জাতিসংঘের অধীনে আয়োজিত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির পর্যালোচনা সম্মেলনে ইরানকে সহসভাপতি নির্বাচিত করা হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরেই ঘুম হারাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের।
যুক্তরাষ্ট্র এই নির্বাচনকে চুক্তির প্রতি উপহাস বলে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, ইরান তাদের পারমাণবিক দায়বদ্ধতা যথাযথভাবে পালন করছে না এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গেও পূর্ণ সহযোগিতা করছে না। অন্যদিকে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তাদের দাবি, পরমাণু ইস্যুতে মন্তব্য করার নৈতিক অধিকার যুক্তরাষ্ট্রের নেই, কারণ ইতিহাসে একমাত্র দেশ হিসেবে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রই। এসব তথ্য উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। ইরান ২৭ এপ্রিল জাতিসংঘে আয়োজিত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির ১১তম পর্যালোচনা সম্মেলনে সহসভাপতি নির্বাচিত হয়েছে। নিউ ইয়র্কে শুরু হওয়া ৪ সপ্তাহের সম্মেলনে ইরানকে সহসভাপতি হিসেবে নির্বাচিত করার পরপরই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা, বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো দেশগুলো তীব্র বিরোধিতা করে। এরপরে উঠে আসে নানা তর্ক বিতর্ক। বিশ্লেষকদের মতে এই বিরোধ কেবল একটি পথকেই ঘিরে নয়, এর পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের দ্বন্দ্ব। একদিকে পশ্চিমা বিশ্বের চাপ, অন্যদিকে ইরানের নিজের অবস্থান শক্ত করার চেষ্টা। এই অবস্থায় পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া আরও কঠিন হয়ে উঠতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জটিল কূটনীতিতে এবার আলোচনায় কিয়েভের অভিনব এক প্রস্তাব। রাশিয়ার দখলে থাকা দনবাস অঞ্চলের একাংশের নাম ডনিল্যান্ড রাখার প্রস্তাব দিয়েছে ইউক্রেন, যার মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো সমর্থন নিশ্চিতের পাশাপাশি রুশ আগ্রাসনের বিরুদ্ধে কৌশলগত সুবিধা অর্জন। কাজে আসবে কি এই কৌশল? ট্রাম্পের মন পাওয়ার প্রস্তাবটি বাস্তবায়ন করবে কিভাবে কিয়েভ? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সহায়তা অব্যাহত রাখতে ইউক্রেনের কর্মকর্তারা কৌশলী এক বুদ্ধি বের করেছেন। রাশিয়ার দখলে চলে যাওয়া ইউক্রেনের ডনবাস অঞ্চলের একাংশের নাম ট্রাম্পের নামে ডনিল্যান্ড রাখার প্রস্তাব তুলেছেন তারা। এ নিয়ে বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস, ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ সহ অনেকেই। নিউ ইয়র্ক টাইমসকে ইউক্রেনের কর্মকর্তারা জানান, ডোনাল্ড ও ডনবাস দুইটি শব্দেরই ডন অংশটি নিয়ে ওই অঞ্চলের নামকরণ হবে ডনিল্যান্ড। এখন পর্যন্ত সরকারি কোনো নথিতে এই প্রস্তাব না এলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে নানা সময় ইউক্রেনের প্রতিনিধি দল ডনিল্যান্ড রূপকল্প নিয়ে কথা বলেছে, এমনটাই জানাচ্ছে নিউ ইয়র্ক টাইমস। ডনবাসের প্রায় ৯০% এলাকা এরই মাঝে রাশিয়ার দখলে। মূলত এই অঞ্চল পুনরুদ্ধারে ট্রাম্পের আনুকূল্য লাভের আশাতেই এমন প্রস্তাব করা হয়েছে বলে মনে করা হচ্ছে। গত বছর আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প দখল করে নেওয়া ডনবাস অঞ্চলটি রাশিয়াকে দিয়ে দেওয়ার প্রস্তাবে সমর্থনের ইঙ্গিত দেন। তবে ইউক্রেন বরাবরই এ ব্যাপারে অস্বীকৃতি জানিয়ে আসছে। ফলে ট্রাম্প যাতে ডনবাসের ভবিষ্যৎ নির্ধারণে ইউক্রেনের পক্ষে থাকেন, সেই উদ্দেশ্যেই নানাভাবে তাকে খুশি করার চেষ্টা চলছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রায় সবকিছুতেই নিজের নাম দেখতে পছন্দ করেন, তা ফেডারেল ভবন, অট্টালিকা, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা স্মারক মুদ্রা, যাই হোক না কেন। এই বিষয়টি মাথায় রেখেই সম্ভবত ডনবাসের ৫০ মাইল দীর্ঘ ও ৪০ মাইল চওড়া একটি এলাকার নাম ডনিল্যান্ড রাখার প্রস্তাব তুলছেন ইউক্রেনের কর্মকর্তারা। নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, এরই মাঝে প্রস্তাবিত এই ডনিল্যান্ডের জন্য চ্যাট জিপিটির সাহায্যে একটি পতাকা ও জাতীয় সঙ্গীতও তৈরি করা হয়েছে। ওই অঞ্চলের জন্য বিশেষ একটি ব্যানারও সবুজ ও সোনালী রঙের সমন্বয়ে তৈরি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অম্লমধুর সম্পর্ক থাকলেও বরাবরই তার মন জুগিয়ে চলতে চেষ্টা করে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে এর আগে তিনি বলেছিলেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করার ক্ষমতা রাখেন। এবছরের শুরুতে এনবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারেও জেলেনস্কি ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেন। তিনি বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বাস করি, কারণ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে চাই। জেলেনস্কি স্বীকার করেন, মার্কিন সাহায্য ছাড়া রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ইউক্রেনের পক্ষে এক প্রকার অসম্ভব। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ডনিল্যান্ড ইস্যুতে মোনাকো মডেলের প্রসঙ্গ আনছেন ইউক্রেনের কর্মকর্তারা।
মোনাকো ফ্রান্স সংলগ্ন ভূমধ্য সাগরীয় একটি ক্ষুদ্র রাষ্ট্র। অনেকটা তার আদলেই ডনিল্যান্ড তৈরি করা যেতে পারে। প্রস্তাব অনুসারে ট্রাম্পের নামে হওয়া ডনিল্যান্ড হবে একটি স্বায়ত্তশাসিত ক্ষুদ্র রাষ্ট্র, যা একটি বাফার জোন এবং একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে অবস্থান করবে। গাজা শান্তি পরিকল্পনা তদারকির জন্য গঠিত ট্রাম্পের বোর্ড অব পিস এই অঞ্চলের প্রশাসনে ভূমিকা রাখতে পারে। তবে এখন পর্যন্ত ডনিল্যান্ড রূপকল্পটি কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ আছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।